ও ধামরা এলাকার আল্লাহর মহাব্বতের বান্দারা, মনোযোগের সাথে কথাটা শুনিয়ে নিন। আমার নবী রহমতে আলম এই দৃশ্যটা দিয়া বুঝাই দিতে চাই। ওরে আমার মহাব্বতের কলিজার টুকরা উম্মতেরা, শুনে নাও। একটা গাছ যদি আমি নবীর সামনে ভালোবাসার প্রমাণ দেখাতে পারি, তাকে যদি আমি নবী কাছের জায়গাটার ব্যবস্থা করে দিতে পারি, তুমি তো গাছ না, তুমি তো সাধারণ কোনো মাখলুকাত না, তোমাকে তো আমার রবের পক্ষ থেকে আশরাফুল মাখলুকাত হিসাবে প্রেরণ করেছি। তোমাকে পৃথিবীতে প্রেরণ করিয়া সর্বোচ্চ সম্মান দান করেছি। লাকাদ আমি আমার রবের পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমাকে সৌন্দর্যের ক্ষেত্রে জগতের সবার চেয়ে থেকে বড় বানাইলো, মর্যাদার ক্ষেত্রে সবার চেয়ে থেকে বড় বানাইলো, ইজ্জতের ক্ষেত্রে বড় বানাইলো। আমি নবী ঘোষণা প্রদান করে দিলাম, রে উম্মত, আমি নবীর মহাব্বতের প্রমাণ একবার দেখায় দেখো। আমি নবীজি তোমাকে দূরে রাখবো না, আমি নবী প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমার মহাব্বত আমার দিলের ভিতরে লালন করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলেন তো দেখি, আমার নবীর ভালোবাসা আমরা যদি গ্রহণ করতে পারি, লাভ না লস? লাভ, বড় লাভ। আর এই ভালোবাসাটা পেতে চাইলে নবীর সুন্নতের বিকল্প নাই। সুবহানাল্লাহ বলেন। অনেকে মনে করে যে ভালোবাসবো, মুখ দিয়ে শুধু স্বীকার করে, কিন্তু সুন্নত দিয়ে প্রমাণ দেখাতে পারে না। না, মুখ দিয়া এসকোয়ার ভালোবাসার প্রমাণ দেখালে সে কখনো নবীর খাঁটি আশিক হতে পারে না। কথা কোন ঠিক কিনা? খাঁটি আশিক হতে গেলে, নবীর কাছাকাছি যেতে গেলে সুন্নতের অনুসরণ করতে হবে। তার একটা উদাহরণ যদি বলি, আপনারা আরো স্পষ্ট হয়ে যাবে। আমরা যে মাদ্রাসার মাহফিলে আসছি, এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা, যিনি প্রতিষ্ঠা করেছেন, যেই বড় মাদ্রাসার অনুসরণ করে মাদ্রাসাটাকে প্রতিষ্ঠা করেছেন, এই বড় মাদ্রাসার নাম হলো ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। তিনি কত বড় বুজুর্গ ছিলেন, আগে এটা বলে তারপর সামনের দিকে যায়। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নে যুগে তাকায় দেখে আল্লাহর নবী নিজে বলতেছে, ও কাসেম, দেওবন্দ এলাকার অমুক জায়গার মধ্যে আমি নবী রহমতে আলম নবী নিজে তোমার জন্য একটা জায়গা নির্ধারণ করে দিয়ে আসলাম। সেখানের মধ্যে বরকতপূর্ণ জায়গা, তুমি যাবে, যতটুকু পরিমাণে নকশা আঁকা দেখা যায় সেই ততটুকু জায়গার মধ্যে তুমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করবা। সুবহানাল্লাহ বলে। কাসেম নানুতুবি সেখানে গিয়ে দেখে নবীজি স্বপ্নে যেভাবে অঙ্কনকৃত অবস্থায় দেখাইছে, ঠিক সেভাবে জায়গাটা পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এমন একজন বুজুর্গ, তিনি, তার ব্যাপারে একজন আল্লাহর ওলি স্বপ্নে যুগে দেখতেছে যে আল্লাহর নবীজি এক সম্মেলন ডাক দিছে। আমরা ওয়াজ মাহফিলের মধ্যে আপনাদেরকে, এই মাহফিল কর্তৃপক্ষ যারা আছে ওনারা আপনাদেরকে ডাক দিছে। আল্লাহ নবীজি নিজে ডাক দিছে যে আমি অমুক সম্মেলনের মধ্যে প্রধান অতিথি হিসাবে আগমন করব। আমার সাথে অন্যান্য যত সাহাবা ইকরামরা আছেন, কিবারে সাহাবী যারা আছে, তারা আমি নবীর সাথে আসবে। রহমতে আলম নবী এই ঘোষণা দেওয়ার পরে তিনি তো স্বপ্নে দেখতেছেন নবীজি একটা জায়গার কথাও বলে দিয়েছে। সবাই মিলে এবার পাগলের মতো আমার নবী সেই সম্মেলনের ময়দানের দিকে রওনা হয়েছে। যিনি স্বপ্নে দেখতেছে তিনিও রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলির স্বপ্নে যুগে তাকায় দেখতেছি যে জায়গা দিয়া তিনি দৌড়াইয়া আমার নবী রহমতে আলমের সম্মেলনের দিকে যাইতেছি, সেই রাস্তা দিয়া কাসেম নানুতুবি হেঁটে হেঁটে যাইতেছি। কাসেম নানুতুবিকে তিনি স্বপ্নে ডেকে ডেকে বলেন, ও কাসেম নানুতুবি, ব্যাপারটা কি? আপনি না রহমতে আলমের নবীর বড় আশিক, তারপরে আপনি কেন এত ধীরে ধীরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে? আল্লাহর নবীজি সম্মেলনের ডাক দিছে, দেখেন না মানুষ কিভাবে পাগলের মতো দৌড়ায় রওনা হচ্ছে। কাসেম নানুতুবি বলেন, আপনার মনে যেভাবে চায় আপনি সেভাবে যেতে পারেন, আমাকে আমার মতো করে যাওয়ার সুযোগ প্রদান করে দেন। এবার আল্লাহর ওলি বলে দিলেন, ও কাসেম নানুতুবি, আপনি সম্মেলনের মধ্যে গিয়া তো কোনো জায়গায় পাবেন না, কারণ হাজার হাজার কোটি কোটি মানুষ সেই সম্মেলনের দিকে রওনা হয়ে গেল। আল্লাহর ওলি এবার দৌড়তেছে দৌড়তেছে দৌড়তেছে, গিয়া দেখে সেই সম্মেলনের ময়দান পরিপূর্ণ হয়ে যায়। হাজার 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 মানুষ সম্মেলনে ভরপুর। আল্লাহর ওলি বড় আফসোসের সাথে বলতেছে, রে কাসেম, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আল্লাহর নবীজির বড় আশিক হওয়ার পরেও
তুমি আজকে এই ময়দানের মধ্যে জায়গা পাবে না, রহমতে আলমের সামনে বসার কোনো সুযোগ পাবে না। মনে মনে এই চিন্তা করতেছি, কাসেফ নানু তুমি আবার কদম 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 হাঁটতে 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 রহমতে আলমের সম্মেলনে উপস্থিত হয়ে গেল। গিয়া দেখে হাজার 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 মানুষ সেখানে অবস্থান করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মহাব্বতের কলিজার টুকরা নবীর উপরে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله لا إله إلا الله লা ইলাহা. একজন মালিকের নাম নেওয়ার ব্যাপারে কৃপণতা করবেন না, জবান খুলে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. ওগো দয়ার মৌলা রে ওগো দয়ার মাশুক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা।
তোমারে পাওয়ার আশে ঘুরি আমি দেশে বিদেশে, জিকিরের ময়দানে করলাম বিছানা, তাফসীরের ময়দানে করলাম বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا شبه ولا مثل ولا كفو لمولاه، لا والد لا والد لا عم وخالا، لا والد لا والد لا عم وخالا। الحمد لله। আমেনা হুসাইনিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায়ের উদ্যোগে কৃষ্ণপুরা, বাথুলি, দামরাই, ঢাকা 2 দিন ব্যাপী আজকের তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার পূর্ব মুহূর্তে আরও যে সমস্ত ওলামা ইকরামরা বয়ান করেছেন, পাশাপাশি আমার ডানে বামে সামনে পিছনে উপবিষ্ট আছেন এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের পর্দানিশীল মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে এই দ্বীনের মজলিস জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের শাহী দরবারে শুকরগুজার করি, পড়ি আলহামদুলিল্লাহ। এলাকায় আপনারা এখানে যারা বসা আছেন, আপনাদের তুলনায় আরো শতগুণ মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, কথা কোন ঠিক নেই? তার মানে এই মজলিসের মধ্যে যারা বসা আছে তাদের কপাল অনেক ভালো, কথা কোন ঠিক কিনা? নবীজি বলেছেন, যারা দ্বীনের মজলিসে বসে দ্বীন শেখার জন্য রাস্তায় থাকে, বসে থাকে, যেখানে যে অবস্থায় থাকে, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, সে যেন দ্বীন শেখার জন্য পথে নামে নাই, সে আল্লাহর জান্নাতের রাস্তাটাকে সহজ করে ফেলছে। তার মানে বোঝা গেল আজকে আমরা এখানে বসেছি মানে আমার রবের জান্নাতের পথ সহজ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালাম থেকে 114টি সূরা থেকে 3 নম্বরের সূরা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সামঞ্জস্যপূর্ণ আমার নবী রহমতে আলম নবী দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সময় কথা বলবো। রব্বে করিম ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।
পৃথিবীতে আমরা যারা বসবাস করি সবাই আমরা চাই যে আমাদের রব আমাদেরকে ভালোবাসুক, আমরাও আমাদের রবের সাথে একটা সুসম্পর্ক রাখি। কথা কোন ঠিক নেই? এটা সাধারণ একটা বিষয়। যে কোনো মানুষের অধীনে চাকরি করে থাকে চায় যে মনিব তার উপরে সবসময় খুশি থাকুক, সন্তুষ্ট থাকুক, ভালোবাসুক। বলেন তো দেখি, আমাদের মনিবকে, আমাদেরকে লালন পালনের ব্যবস্থা করেন কে? আমাদের হায়াত দিয়েছেন কে? আমাদের জবান দিয়েছেন কে? গোটা আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন কে? এই মনিবের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন আছে না নাই? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুনিয়ার প্রতিটা মানুষের সামনে আমার রব ঘোষণা দে, ও বান্দা, তোমার সাথে আমি একটা সুসম্পর্ক লাগাইতে চাই। আমার সাথে তুমি যদি ভালো একটা সম্পর্ক লাগাইতে যাও, আমি রব তোমার সামনে ঘোষণা প্রদান করছি, আমার নবী রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে তোমার জীবনটাকে সাজাও। সুবহানাল্লাহ। রবের সাথে যদি কারোর সম্পর্ক ভালো হয়ে যায়, ওই ব্যক্তির ব্যাপারে আমার রব ঘোষণা দিয়েছেন, লা তাহজান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমার দুনিয়ার জমিনের মধ্যে কোনো টেনশন, তোমার টেনশন চিন্তা নাই। সুবহানাল্লাহ বলে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মালিক হয়ে যায় তার জন্য গোটা জগৎ হয়ে যায়। এজন্য মালিকের সাথে সুসম্পর্ক রাখার প্রয়োজন আছে না নাই? যদি এই মালিকের সাথে আমার সুসম্পর্ক হয়, এই আলোচনাটা শুধুমাত্র বান্দাদের কাছে আল্লাহ পাক নির্ধারণ করে না, এই আলোচনাটা আল্লাহ পাক ফেরেশতাদের সামনে পর্যন্ত বর্ণনা করতে থাকে। সুবহানাল্লাহ। যেমন মুসলিম শরীফের এক বর্ণনায় পাওয়া যায়, আমাদের রব যখন এই ধামরাই অঞ্চলের কোনো একজন বান্দাকে ভালোবাসে, তখন এই ব্যক্তির ব্যাপারে জিব্রাইলকে ডাকে আর বলতে থাকে, এ জিব্রাইল, এদিকে আসো, ইন্নী উহিব্বু ফুলানান ফিদ দুনিয়া, আমি রবের পক্ষ থেকে জমিনের অমুক বান্দাটিকে ভালোবাসি, সুতরাং ফাতুহিব্বুনাহু, তুমিও তাকে ভালোবাসতে থাকো। জিব্রাইল আমিন এই খবরটা শোনার সাথে সাথে এই সুসংবাদটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, সপ্তম আসমানের যত ফেরেশতাদের দল রয়েছে সবার কাছে আওয়াজ দিতে থাকি আর বলতে থাকে, এর সপ্তম আসমানের ফেরেশতাদের দলেরা, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফিদ দুনিয়া ফাতুহিব্বুনাহু, জমিনের ধামরা এলাকার অমুক বান্দাটিকে আমার রব ভালোবাসি, তোমরাও সপ্তম আসমানের সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে থাকো। সপ্তম আসমানের ফেরেশতারা খবরটা শোনার সাথে সাথে এই খবরটা ষষ্ঠ আসমানের মধ্যে পৌঁছায় দেয়, ষষ্ঠ থেকে পঞ্চম আসমানে চলে যায়, পঞ্চম থেকে সেই খবরটা চতুর্থ আসমানে চলে যায়, চতুর্থ আসমান থেকে এই খবরটা তৃতীয় আসমানের মধ্যে পৌঁছে যায়, তৃতীয় আসমান থেকে এই খবরটা দ্বিতীয় আসমানের মধ্যে পৌঁছে যায়, দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমানের মধ্যে পৌঁছে যায়, প্রথম আসমান থেকে সমস্ত ফেরেশতারা আওয়াজ দিতে থাকে আর বলতে থাকে, জমিনের অমুক বান্দাটিকে আমার আল্লাহ ভালোবাসে রে গোলাম, ও জমিনের সমস্ত মাখলুকাতের দল ভালো করে শুনিয়া নাও, আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়েছি, জমিনের অমুক বান্দাটা আমার মালিকের সাথে ভালো লাইন লাগায় ফেলছে, ভালো একটা সম্পর্ক লাগায় ফেলছি, সুতরাং তোমরাও সেখানের মধ্যে বসে থাকবা না, আমার মালিকের এই মহাব্বতের বান্দাটার সাথে সুসম্পর্ক লাগাও। সুবহানাল্লাহ। জবানটা খুলে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। এই দিকের ভাইদের কাছ থেকে কোনো আওয়াজ আসে না, একটু ডান দিকের ভাইরা বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে, মালিকের সাথে সুসম্পর্ক লাগার প্রয়োজন আছে না নাই? এই ডানে বামে চেয়ার খালি, একটু পূর্ণ করার ব্যবস্থা করুন। আমার ডানে বামে চেয়ার খালি থাকতে পারবে, এটা পূর্ণ থাকতে হবে। মুরব্বী আসার পরে আবার উনি বসবে। তাহলে বলেন, মালিকের সাথে সুসম্পর্ক রাখার প্রয়োজন আছে না নাই? বসে বসে, সমস্যা নেই, বসে। খালি চেয়ার থাকবে না, খালি চেয়ার তো এটা বেদাতিরা রাখে। বেদাতিরা কেন রাখে জানেন? যে তারা বলে যে দিনের মজলিসের মধ্যে নবী আইসা পড়ে,
নবী আইসা খালি চেয়ারের মধ্যে বসে, এটাতে কেউ বসতে চায় না। আরে এত বড় বিয়াদব যদি তুমি হও, নবীকে বসায় রাইখা তুমি কেমনে বসে বসে কথা বলো? কথা কোন ঠিক কিনা? এজন্য এটা বেদাতি দেওয়া ঠিক না, বুঝো? এজন্য খালি চেয়ার রাখা নাই। হয়তো একটা চেয়ার থাকবে যেখানে যিনি বয়ান করবে, বাস বাকি সবাই বসবে নিচে। আর যদি বসা থাকার চেয়ার থাকে, দুজন বসা থাকতে হবে। কথা কোন ঠিক নেই? আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। তাহলে রবের সাথে সুসম্পর্ক রাখলে আমার রব গোটা ফেরেশতাদেরকে নিয়ে আমার সাথে সুসম্পর্ক লাগাই, আমার রব আমাকে ভালোবাসতে শুরু করে দেয়। এই ভালোবাসার সম্পর্কটা যদি রবের সাথে রেগুলারলি আমরা রাখতে চাই, আমার রব আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে শিখিয়ে দিতেছে, ও আমার মহাব্বতের বান্দা শুনে নাও, আমি রবের পক্ষ থেকে তোমার সামনে ঘোষণা প্রদান করে দিতেছি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর সাথে সুসম্পর্ক যদি তুমি লাগাইতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে বলে দিছে, নবী গো দুনিয়ার প্রতিটা মানুষের সামনে ঘোষণা দিয়া দেন, তারা যেন আপনি নবীর অনুসরণ করি। যদি আপনি নবীর অনুসরণের মাধ্যমে বান্দা তার জীবনটাকে সাজাতে পারে, আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়া দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে এসে আমার বান্দাটিকে ভালোবাসতে শুরু করে দিব। সুবহানাল্লাহ, আমি তাকে নিজে ভালোবাসবো। তাহলে বলেন, রবের সাথে লাইন ভালো লাগাইতে চাইলে নবীর সাথে লাইন লাগানোর প্রয়োজন আছে না নাই? এবার বুঝার বিষয় হলো নবীর সাথে কিভাবে সুসম্পর্ক করব। রে গোলাম, আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেই, বান্দা তুমি যদি আমি নবীর সাথে সুসম্পর্ক লাগাইতে চাও, আমি নবীরে তো তোমরা সাহাবীদের মতো পাইবা না। আমি নবী মদিনা নগরীর মধ্যে শায়িত আছি রে বান্দা, তবে আমি নবীর পক্ষ থেকে তোমাদের সামনে স্পষ্ট কিছু ঘোষণা দিয়া যাই, সেটা হলো তোমার জীবনটাকে আমি নবীর মহাব্বতের মাধ্যমে সাজাও। মহাব্বতের বিষয়টাকে আমার নবীজি এত প্রাধান্য দিয়েছেন, যার ফলে আল্লাহ নবীজি হাদিস শরীফে স্পষ্ট করে দিয়েছেন, মুমিন বান্দা যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে কলিজার চেয়ে থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন বান্দা কখনো পরিপূর্ণ মুমিন হিসাবে আমার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে নবীর ভালোবাসা ছাড়া পরিপূর্ণ ঈমানওয়ালা হওয়ার কোনো প্রকারের রাস্তা নাই। নবী নিজে ঘোষণা দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, ততক্ষণ পর্যন্ত বান্দাটা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ তার জীবনের চাই থেকে আমি নবীজিকে ভালো না বাসবে, তার নিজের বাবা মার চাই থেকে আমি নবীজিকে ভালো না বাসবে, যতক্ষণ পর্যন্ত তার সন্তানদের চাই থেকে আমি নবীজিকে বেশি ভালো না বাসবে, নিজের বিবির চাই থেকে বেশি ভালো না বাসবে। এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে যায়, আমার নবীর ভালোবাসার উপরে কাউকে প্রাধান্য দেওয়া যাবে না, বাবাকেও প্রাধান্য দেওয়া যাবে না, বিবিকে প্রাধান্য দেওয়া যাবে না, সন্তানকে প্রাধান্য দেওয়া যাবে না। সর্বোচ্চ মাওকার মধ্যে আমার নবীর ভালোবাসাটাকেই রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য উদাহরণ হিসাবে এক বর্ণনায় আসছে, আমার নবীর মহাব্বতের যে সমস্ত সাহাবা ইকরামরা ছিলেন, তারা আমার নবীর এক একটা বক্তব্যকে, এক একটা কথাকে এমনভাবে তারা মানতেন, যার ফলে নিজের বাবাকে পর্যন্ত আল্লাহর নবীর নির্দেশে আঘাত করার জন্য প্রস্তুত হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলে। তার একটা ঘটনা কিতাবের মধ্যে আসছে, স্পষ্ট ভাষায় বর্ণনা করতেছি, শুধু মনোযোগের সাথে শুনবেন। নবীর একজন সাহাবীর নাম ছিলেন হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর দরবারে একদিন তার ছোট একটা বালক সন্তান নিয়ে উপস্থিত হয়ে গেল। রহমতে আলম নবীর সামনে আইসা নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িটা মদিনা নগরী থেকে একটু ব্যাকওয়ার্ড সাইডে পড়ে গেছি, যার কারণে সঠিকভাবে আপনার দরবারে আগমন করতে পারি না। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে আসা যাওয়া করা আমার জন্য বড় কঠিন হয়ে যায়। নবী গো, আপনি আমাকে আপনার পক্ষ থেকে এমন কিছু বর্ণনা শিখিয়ে দিন, যেই বিষয়ের ভিত্তিতে আমি চলতে পারলে সিরাতে মুস্তাকিম পেয়ে যাব, আপনার আদর্শ মোতাবেক চলবো,
জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর নবীজি তাকে কিছু নির্দেশনা দিয়ে দিল, কিছু নসিহত প্রদান করে দিল। নসিহত শ্রবণ করে যখন রহমতে আলমের দরবার থেকে বের হয়ে গেল, ওনার সাথে যে ছোট একটা বাচ্চা ছিল, সেই সন্তানটার নাম ছিল তলহা। সন্তানটা এবার বাবার দিকে তাকায় বলতেছে, বাবা গো, রহমতে আলমের কাছে আপনি আগমন করেছেন, নবীজি আপনার কাছে এমন কি নির্দেশনা প্রদান করে দিল? বললেন, আমি অমুক অমুক কাজগুলি করলে নবীজি বলেছেন জান্নাতি মুমিনের কাফেলা আমার জন্য সহজ হয়ে যাবে। এই কথাটা শোনার সাথে সাথে বালক তলহা নামক সাহাবীটা বাবার দিকে তাকায় বলে, বাবা গো, আপনি যদি জান্নাতে যান আমি কি জান্নাতে যেতে পারবো না? বলে, হ্যাঁ যেতে পারবা। তাহলে আপনি যেভাবে রহমতে আলমের কাছ থেকে নসিহত শুনে আসছেন, আমি আমার নবীর কাছ থেকে নসিহত শুনতে যাব। কথাটা শোনার সাথে সাথে বাবার নির্দেশ দিয়ে দিয়ে, যাও রহমতে আলমের নিকটে চলে যাও। আমার নবীর নিকটে উপস্থিত হয়ে বলেন, নবী গো, আমার বাবাকে জান্নাতে যাওয়ার পন্থা বর্ণনা করেছেন, আমার সামনে কি একটু বর্ণনা করা যায় না? কথাটা শোনার সাথে সাথে রহমতে আলম নবী ডেকে ডেকে বলেন, এরে তলহা, তুমি আমি নবীর নির্দেশনা মানার জন্য যে পরিমাণে ভালোবাসা থাকার প্রয়োজন, সেই পরিমাণে ভালোবাসা তোমার মধ্যে এখনো তৈরি হয় নাই। তলহা ডেকে ডেকে বলেন, নবী গো, আপনি একবার আমাকে পরীক্ষা করে নিন, আমার মধ্যে আপনি নবীর ভালোবাসা কি পরিমাণে আছে গো নবী। রহমতে আলম নবী ডেকে ডেকে বলেন, ঠিক আছে, আমি এই মুহূর্তে তোমার সামনে পরীক্ষা দিব। নবীজির নিজ হাতের যে তলোয়ারটা রয়েছে সেটা তলহা নামক বালক সন্তানটার হাতে দিয়ে দিল। ডেকে ডেকে বলেন, তলহা, এই তরবারিটা নিয়ে এই মুহূর্তে তোমার বাবার সামনে চলে যাবে, কোনো কথা নাই, তোমার বাবার উপরে সেই তরবারিটা দিয়ে একটা আঘাত করবা। এই কথাটা শোনার সাথে সাথে তলহা পিছনের দিকে তাকাই নাই, তরবারিটা নিয়ে পাগলের মতো বাবার দিকে রওনা হয়ে গেল। আমার নবী রহমতে আলম নবী তলহার দিকে তাকায় বল, এরে তলহা, আমি নবী রহমতে আলম পৃথিবীর জমিনের মধ্যে সন্তানের হাতে বাবা আঘাতপ্রাপ্ত হবে, বাবার হাতে সন্তান আঘাতপ্রাপ্ত হবে, সেই জন্য আগমন করি নাই। আমি নবী রহমতে আলম নবী পৃথিবীতে এসেছি বিররুল ওয়ালিদাইন প্রতিষ্ঠা করার জন্য। বাবা মার সাথে সন্তানের আচরণ ভালো হবে, এই নিদর্শনটা বাস্তবায়ন করার জন্য। এরে তলহা, আমি নবী ঘোষণা দিলাম, আর সামনে যাওয়ার প্রয়োজন নাই। আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, তোমার ভালোবাসা আমি নবীর ব্যাপারে অনেক বেশি। এরে তলহা, এই মুহূর্তে আমি নবীর দরবারের দিকে আগমন করে নাও। কথাটা শোনার সাথে সাথে তলহা আমার নবীর দিকে চলে আসলেন। আমার নবী রহমতে আলম নবী তলহার দিকে তাকায় তাকায় বলে, তলহারি, এই মুহূর্তে আমি নবী স্পষ্ট হয়ে গেলাম, তুমি আমি নবীজিকে যেই পরিমাণে ভালোবাসা দেখাইছো, তোমাকে যেই নির্দেশনা দিব সেই নির্দেশনা তোমার জন্য সহজ হয়ে যাবে মানা। আর দেরি নাই, তোমাকে আমি নবীর পক্ষ থেকে নির্দেশনা দিয়ে দিব। যেই নির্দেশনা প্রদান করব, যেই ভালোবাসার প্রমাণ তুমি দেখাইছো, এভাবে যদি আমি নবীর প্রতিটা নির্দেশনা জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারো, ওয়াজাবাত লাকা শাফাতি, আমি নবীর পক্ষ থেকে তোমার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। मोहम्मद अरबी हय्य नबी रस्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा,
তাকে শবে মরদে কামাল উম্মতে মুস্তাফা, তাকে শবে মরদে কামাল উম্মতে মুস্তাফা। আপনাদের কষ্ট হয়? আমার নবীর মহাব্বত ইশকের বয়ান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? নবীর আশিকদের কাছে নবীর আদর্শের কথা বললে ভালোই লাগবে, যাদের কাছে ইশক নাই তারা ইশকের বয়ান বুঝবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে আমরা যতটুকু বুঝলাম, নবীর মহাব্বত আমাদের জন্য লাজিম এই জন্য কারণ নবীর আদর্শটা আমার জন্য সহজ হবে। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবের পিছনে তখনই শান্তিতে আমি নামাজে দাঁড়াতে পারবো যখন ইমাম সাহেবকে আমি ভালোবাসতে পারবো। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবের সাথে যদি ভালোবাসার মুআমালা না থাকে, উনার পিছনে দাঁড়ায় নামাজ পড়াও আমার কাছে ভালো লাগবে না, উনার সাথে কথা বলতেও ভালো লাগবে না। আমার প্রতিবেশীদের সাথে যদি ভালোবাসার সম্পর্ক থাকে, তাদের সাথে কথা বলতেও ভালো লাগবে, তাদের সাথে সময় দিতেও ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী ঘোষণা দিয়েছেন, ওরে উম্মত, আমি নবীকে তুমি ভালোবাসবা, আমি নবীর ভালোবাসাকে যদি তুমি প্রাধান্য দাও, এমনিতে তোমার উপরে তোমার মাধ্যমে আমি নবীর অনুসরণটা সহজ হয়ে যাবে। এবার আমার নবী ঘোষণা দিয়ে দিল, কেমনে আমি নবীজিকে তুমি ভালোবাসবা? আমি নবী তো তোমার কাছ থেকে হাজার হাজার মাইল দূরে, কই মদিনা কই বাংলাদেশ, সেখান থেকে আমি নবীজিকে তুমি কিভাবে ভালোবাসবা? সাহাবা একরামরা আমি নবীর প্রতিটা মুহূর্তে মুহূর্তের সময়ে আমি নবীর কাছে ছিল, তারা আমি নবীর সাথে ভালোবাসা দেখাইতে পারছি, তোমরা কেমনে দেখাইবা? আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী ঘোষণা দিয়া দেই, মুমিন রে, তোমার জীবনের মধ্যে যদি আমি নবীর ভালোবাসা ঢোকাতে যাও, আমি নবীজি তোমাদের জন্য সুন্দর একটা নিয়ম রেখে দিয়ে গেলাম, সুন্নতি, আমি নবীর সুন্নতকে রেখে দিয়ে গেলাম। তোমার ব্যক্তিগত জীবনে আমি নবীর সুন্নতকে ঢোকাও, তোমার ফ্যামিলিগত জীবনে আমি নবীর সুন্নত ঢোকাও, তোমার সামাজিক জীবনে আমি নবীর সুন্নত ঢোকাও। আমি নবীর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, ফাকাদ আহাব্বানি, তুমি আমি নবীজিকে সাথে সাথে ভালোবাসতে শুরু করে দিবা। আর মুমিন বান্দা যারা আমি নবীজিকে ভালোবাসতে শুরু করে দিবে, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি সমূহ আমি নবীর সাথে আল্লাহর জান্নাতের ভিতরে থাকবে। সুবহান। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে যারা আমার নবীর সাথে জান্নাতে থাকতে চায় না। কথা কোন ঠিক কিনা? প্রতিটা মানুষের আশা আকাঙ্ক্ষা যে রহমতে আলমরে জীবনে কখনো দেখি নাই, এই নবীর নিয়ে এই নবীর সাথে যদি আমি জান্নাতে থাকতে পারি, আমার মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। কথা কোন ঠিক নেই? প্রতিটা মানুষের দিলের ভিতরে সেই ভালোবাসা আকাঙ্ক্ষা যে আমার নবীর সাথে আমি জান্নাতে থাকবো। আমার নবী বলেন, ওরে আমার মহাব্বতের কলিজার টুকরা উম্মতেরা, ভালো করে শুনে নাও, আমি নবীর মেজাজ হলো, আমি নবীর মহাব্বতের প্রমাণ যারা দেখাতে পারবি, সুন্নত পালন করে করে আমি নবীর মহাব্বতের প্রমাণ যে কোনো ব্যক্তি দেখাবে, আমি নবীর মেজাজ তাকে সবসময় আমি নবীর কাছে রাখি। বান্দা শুধুমাত্র তুমি একা না, তুমি একা না, তুমি তো মানুষ, মানুষের ব্যাপারে তো সম্মান আমার আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বানি আদমকে তো আল্লাহ পাক নিজেই সম্মানিত করে দিয়েছেন। আমি তো তাদের সম্মানার্থে আমি নবীর কাছে তো রাখবো। আমি অন্যান্য যত মাখলুকাতরা আমি নবীর ভালোবাসার প্রমাণ দিয়েছে, তাদেরকেও সবসময় আমি নবীর কাছে রাখার ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি যখন মক্কা থেকে মদিনাতে যায়, সেখানের মধ্যে মুসলমানের সংখ্যা সূচনায় বেশি ছিল না কম ছিল? কম ছিল। আপনাদের কষ্ট হচ্ছে? একটু হানা বলবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার কথাটা বুঝতে পারতেছেন। তা আল্লাহর নবী রহমতে আলম যখন মক্কা থেকে মদিনাতে গেলেন, সেখানে মুসলমান স্বল্প পরিমাণে, তাদেরকে নিয়ে এত সুন্দর স্টেজও ছিল না, মসজিদের মধ্যে যে এত বড় মিম্বর দেখা যায়, এত বড় মিম্বরও ছিল না, ছোটখাটো একটা জায়গা, সেখানের মধ্যে একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছের গুড়ার মধ্যে বসে বসে আল্লাহর নবীজি বয়ান করে হঠাৎ করে একদিন সাহাবা ইকরামরা বললেন, নবী গো, আপনি যদি একটু নির্দেশ প্রদান করেন, তাহলে নবীর নির্দেশের উপর ভিত্তি করে একটা খেজুর গাছ বাদ দিয়া আমরা সুন্দর মনোরম পরিবেশযুক্ত একটা জায়গার ব্যবস্থা করব,
সেই জায়গার মধ্যে একটা মেম্বর রাখবো, সেখানে বসে বসে আপনি আমাদের সামনে বয়ান করবেন। আল্লাহ নবীজি নির্দেশ দিলেন, ঠিক আছে, এই মুহূর্তে অনুমতি দিয়ে দিলাম, কাজ করো। সাহাবায়ে কেরামরা সকলে কাজ পরিচালনা করতেছে। গোলাম প্রতিটা মুহূর্ত পার হইতেছে। আল্লাহ নবীজি আবার মেম্বরের মধ্যে বসে পড়লেন। সাহাবায়ে কেরামের সামনে একের পর এক বয়ানের পরে বয়ান করতেছেন। হঠাৎ করে রহমতে আলম নবী তাকায় দেখ, কোথায় থেকে যেন একটা উটের মতো ফোফায় ফোফায় কান্নার শব্দ শোনা যায়। আমার নবীজি কান্নার শব্দটা শোনার সাথে সাথে চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। ওরে সাহাবায়ে কেরামরা কোথায় থেকে যেন একটা কান্নার শব্দ শুনতে পাইতেছে। নবী আমার মিম্বর থেকে উঠিয়া তাকায় দেখে আগে যেই খেজুর গাছের পাশে বসে বসে আল্লাহ নবীজি খুতবা প্রদান করতেন, এই খেজুর গাছ থেকে কান্নার শব্দ শোনা যায়। রহমতে আলম নবী আবার এই খেজুর গাছটার সামনে দাঁড়ায় গেল। ডেকে ডেকে বলেন, এর খেজুর গাছ, ব্যাপারটা কি? তুমি কেন এইভাবে ফোফায় ফোফায় কান্না করতেছ? রহমতে আলমের ডাকের আওয়াজটা শোনার সাথে সাথে খেজুর গাছ সহ্য করতে পারে না। আমার রবের দরবারে আবেদন করে বলেন, আল্লাহ, রহমতে আলম আমার সামনে দাঁড়ায় আমাকে ডাকতেছে, আমি কেন কান্দি? ওরে মালিক, একটু আমার জবানটাকে খুলিয়ে দিন, আমি আমার নবীর সামনে দাঁড়াবো, আমি কেন কান্না করি সেই কান্নার আলামতটা বলবো। আল্লাহর নবীর সামনে এবার খেজুর গাছের জবান খুলে যায়। খেজুর গাছটা এবার রহমতে আলমের সামনে কাঁদতে শুরু করে দেয়। ডেকে ডেকে বলে, নবী গো, কতটা দিন হয়ে গেল আপনি নবী, রহমতে আলম নবী, আপনার মহাব্বত পূর্ণ সেই শরীর মুবারক আমার সাথে স্পর্শ করার না গুলো। কতদিন হয়ে গেল আপনি নবীর স্পর্শ আমি পাই না, আপনার সাহাবত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। এতটা দিন পর্যন্ত সাহাবীরা আপনি নবীর বরকতপূর্ণ জবানের কথা শুনেছি, আমি খেজুর গাছ আপনি নবীর বরকতপূর্ণ জবানের কথা শুনেছি। ওগো নবী, আপনি আমার গোড়ায় বসে বসে বক্তব্য দিয়েছেন, আপনার সহবত পেয়েছি, আপনাকে হারার বেদনা সহ্য করতে না পারিয়া এইভাবে ফুফায় ফুফায় কান্না করতেছি। ওরে আল্লাহর বান্দা, আমার নবী তো এমন একজন নবী, যদি কেউ আমার নবীর সামনে ভালোবাসার কোনো প্রমাণ দেখায় দেয়, তার জন্য আমার নবী বড় পাগল হয়ে যায়। খেজুর গাছের এই কান্নার শব্দ শুনে আমার নবী সহ্য করতে পারে নাই রে গোলাম। রহমতে আল্লাহ নবী এই খেজুর গাছটাকে, ছোট বাচ্চাকে যেভাবে বাপ মা কুলে নেয়, আদর করে বুকে নেয়, বাপ মা ছোট একটা বাচ্চাকে বাবা বলে, মা বলার সাথে সাথে যেভাবে একটা চুমু খায়, আদর দেয়, আমার নবীজি ওই সেই খেজুর গাছটাকে বুকের মধ্যে জড়াইয়া ধরল রে গোলাম। তোমার মধ্যে আমি নবীর ব্যাপারে এত বেশি ভালোবাসা শুনিয়া নাও, আজ থেকে তুমি আমি নবীর কাছ থেকে দূরে থাকবে না। আমি রহমতে আলমের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা প্রদান করে দিলাম, এখন থেকে তুমি আমি নবী রহমতে আলম নবীর যেখানে বয়ান করি, যেখানে খুতবা দেই, সেই বয়ানের জায়গার কাছাকাছি বসবাস করবা। সুবহানাল্লাহ বলেন, জবানটা খুলে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। পিছনের ভাইয়েরা একটু জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। है मीम में महबूब ये मतलब का इशारा,
फिर क्यों न हूँ महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हूँ महबूब खुदा नाम मोहम्मद। ও ধামরা এলাকার আল্লাহর মহাব্বতের বান্দারা, মনোযোগের সাথে কথাটা শুনিয়ে নিন। আমার নবী রহমতে আলম এই দৃশ্যটা দিয়া বুঝাই দিতে চাই। ওরে আমার মহাব্বতের কলিজার টুকরা উম্মতেরা শুনে নাও, একটা গাছ যদি আমি নবীর সামনে ভালোবাসার প্রমাণ দেখাতে পারি, তাকে যদি আমি নবী কাছের জায়গাটার ব্যবস্থা করে দিতে পারি, তুমি তো গাছ না, তুমি তো সাধারণ কোনো মাখলুকাত না, তোমাকে তো আমার রবের পক্ষ থেকে আশরাফুল মাখলুকাত হিসাবে প্রেরণ করেছি, তোমাকে পৃথিবীতে প্রেরণ করিয়া সর্বোচ্চ সম্মান দান করেছি। লাকাদ আমি আমার রবের পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমাকে সৌন্দর্যের ক্ষেত্রে জগতের সবার চেয়ে থেকে বড় বানাইলো, মর্যাদার ক্ষেত্রে সবার চেয়ে থেকে বড় বানাইলো, ইজ্জতের ক্ষেত্রে বড় বানাইলো। আমি নবী ঘোষণা প্রদান করে দিলাম, রে উম্মত, আমি নবীর মহাব্বতের প্রমাণ একবার দেখায় দেখো। আমি নবীজি তোমাকে দূরে রাখবো না, আমি নবী প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমার মহাব্বত আমার দিলের ভিতরে লালন করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলেন তো দেখি, আমার নবীর ভালোবাসা আমরা যদি গ্রহণ করতে পারি, লাভ না লস? লাভ, বড় লাভ। আর এই ভালোবাসাটা পেতে চাইলে নবীর সুন্নতের বিকল্প নাই। সুবহানাল্লাহ বলেন। অনেকে মনে করে যে ভালোবাসবো, মুখ দিয়ে শুধু স্বীকার করে, কিন্তু সুন্নত দিয়ে প্রমাণ দেখাতে পারে না। না, মুখ দিয়া এশকুয়ার ভালোবাসার প্রমাণ দেখালে সে কখনো নবীর খাঁটি আশিক হতে পারে না। কথা কোন ঠিক কিনা? খাঁটি আশিক হতে গেলে, নবীর কাছাকাছি যেতে গেলে সুন্নতের অনুসরণ করতে হবে। তার একটা উদাহরণ যদি বলি, আপনারা আরো স্পষ্ট হয়ে যাবে। আমরা যে মাদ্রাসার মাহফিলে আসছি, এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা, যিনি প্রতিষ্ঠা করেছেন, যেই বড় মাদ্রাসার অনুসরণ করে মাদ্রাসাটাকে প্রতিষ্ঠা করেছেন, এই বড় মাদ্রাসার নাম হলো ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। তিনি কত বড় বুজুর্গ ছিলেন, আগে এটা বলে তারপর সামনের দিকে যায়। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নে যুগে তাকায় দেখে আল্লাহর নবী নিজে বলতেছে, ও কাসেম, দেওবন্দ এলাকার অমুক জায়গার মধ্যে আমি নবী রহমতে আলম নবী নিজে তোমার জন্য একটা জায়গা নির্ধারণ করে দিয়ে আসলাম। সেখানের মধ্যে বরকতপূর্ণ জায়গা, তুমি যাবে, যতটুকু পরিমাণে নকশা আঁকা দেখা যায় সেই ততটুকু জায়গার মধ্যে তুমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করবা। সুবহানাল্লাহ বলে। কাসেম নানুতুবি সেখানে গিয়ে দেখে নবীজি স্বপ্নে যেভাবে অঙ্কনকৃত অবস্থায় দেখাইছে, ঠিক সেভাবে জায়গাটা পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এমন একজন বুজুর্গ, তিনি তার ব্যাপারে একজন আল্লাহর ওলি স্বপ্নে যুগে দেখতেছে যে আল্লাহর নবীজি এক সম্মেলন ডাক দিছে। আমরা ওয়াজ মাহফিলের মধ্যে আপনাদেরকে, এই মাহফিল কর্তৃপক্ষ যারা আছে ওনারা আপনাদেরকে ডাক দিছে, আল্লাহ নবীজি নিজে ডাক দিছে যে আমি অমুক সম্মেলনের মধ্যে প্রধান অতিথি হিসাবে আগমন করব, আমার সাথে অন্যান্য যত সাহাবা ইকরামরা আছেন, কিবারে সাহাবী যারা আছে, তারা আমি নবীর সাথে আসবে। রহমতে আলম নবী এই ঘোষণা দেওয়ার পরে তিনি তো স্বপ্নে দেখতেছেন নবীজি একটা জায়গার কথাও বলে দিয়েছে। সবাই মিলে এবার পাগলের মতো আমার নবী সেই সম্মেলনের ময়দানের দিকে রওনা হয়েছে। যিনি স্বপ্নে দেখতেছে তিনিও রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলির স্বপ্নে যুগে তাকায় দেখতেছি যে জায়গা দিয়া তিনি দৌড়াইয়া আমার নবী রহমতে আলমের সম্মেলনের দিকে যাইতেছি, সেই রাস্তা দিয়া কাসেম নানুতুবি হেঁটে হেঁটে যাইতেছি। কাসেম নানুতুবিকে তিনি স্বপ্নে ডেকে ডেকে বলেন, ও কাসেম নানুতুবি, ব্যাপারটা কি? আপনি না রহমতে আলমের নবীর বড় আশিক, তারপরে আপনি কেন এত ধীরে ধীরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে? আল্লাহর নবীজি সম্মেলনের ডাক দিছে, দেখেন না মানুষ কিভাবে পাগলের মতো দৌড়ায় রওনা হচ্ছে। কাসেম নানুতুবি বলেন, আপনার মনে যেভাবে চায় আপনি সেভাবে যেতে পারেন, আমাকে আমার মতো করে যাওয়ার সুযোগ প্রদান করে দেন। এবার আল্লাহর ওলি বলে দিলেন, ও কাসেম নানুতুবি, আপনি সম্মেলনের মধ্যে গিয়া তো কোনো জায়গায় পাবেন না, কারণ হাজার হাজার কোটি কোটি মানুষ সেই সম্মেলনের দিকে রওনা হয়ে গেল। আল্লাহর ওলি এবার দৌড়তেছে দৌড়তেছে দৌড়তেছে, গিয়া দেখে সেই সম্মেলনের ময়দান পরিপূর্ণ হয়ে যায়।
হাজার 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 মানুষ সম্মেলনে ভরপুর। আল্লাহর ওলি বড় আফসোসের সাথে বলতেছে, রে কাসেম, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আল্লাহর নবীজির বড় আশিক হওয়ার পরেও তুমি আজকে এই ময়দানের মধ্যে জায়গা পাবে না, রহমতে আলমের সামনে বসার কোনো সুযোগ পাবে না। মনে মনে এই চিন্তা করতেছি, কাসেম নানু তুমি আবার কদম 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 হাঁটতে 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 রহমতে আলমের সম্মেলনে উপস্থিত হয়ে গেল। গিয়া দেখে হাজার 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 মানুষ সেখানে অবস্থান করতেছে। কাসেম নানু তুমি কোনো মতে সম্মেলনে উপস্থিত হওয়ার পর আল্লাহর ওলি স্বপ্নে যুগে দেখতেছি নবীজি কার জন্য যেন বারবার অপেক্ষা করতেছি, কাকে যেন নবীজি তালাশ করতেছি। হঠাৎ করে তাকায় দেখে সম্মেলনের ভিতরে একটা চিপার মধ্যে কাসেম নানু তুমি এখানে অবস্থান করতেছি। আমার নবীজি দূর থেকে ডেকে ডেকে বলেন, রে কাসেম, আমি রহমতে আলম জানি ভারতবর্ষের মধ্যে তুমি আমি নবীর বড় আশিক, এরপরেও তুমি সম্মেলনের সামনের সারির মধ্যে বসার সুযোগ পাও নাই। অন্যান্য মানুষেরা সম্মেলনের সামনের মধ্যে চলে আসলো। কাসেম রে, ব্যাপারটা কি? তুমি এত পিছনে পড়ে গেলা কেন? কাসেম নানু তুমি আবার আমার নবী রহমতে আলমের সামনে উপস্থিত হইয়া চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কাঁদতে শুরু করে দে। নবী গো, সবাইকে আমি দেখেছি পাগলের মতো দৌড়ায় আপনার দরবারে আগমন করিস, কিন্তু আমি সেইভাবে দৌড়ায় আগমন করতে পারি নাই। কেন আগমন করতে পারো নাই? ওগো নবী, এই জন্য আগমন করতে পারি নাই কারণ আপনি নবীজি হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, আমি নবীর সুন্নতের পন্থা হলো রাস্তা দিয়ে যখন চলবি মুমিন বান্দার ডান পাশটাকে সবসময় প্রাধান্য দিবি। ও নবী, আপনি আমার মালিকের পক্ষ থেকে আয়াত অবতরণ করে জানায় দিছি, আমার মহাব্বতের যত উম্মতেরা থাকবে তারা আল্লাহর খাঁটি আবেদ বান্দা হতে চায়, তাদের গুণ হবে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মুমিন বান্দারা জমিনের মধ্যে অত্যন্ত নতজানু হয়ে বিনয়ের সাথে ধীরে 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 হাঁটবে, কখনো অহংকারে বশীভূত হয়ে তারা হাঁটবে না, পাগলের মতো হাঁটবে না। ওগো নবী, আপনি নবীর এই হাদিস এবং এই আয়াতের উপর ভিত্তি করিয়া আমি আপনি নবীর প্রতিটা কথাকে গুরুত্ব দিতে দিতে আপনার দরবারে আগমন করলাম। আমার নবীজি কথাটা বলার সাথে সাথে কাসেম নানু নবীর দিকে তাকায় রহমতে আলম নবীর চোখের পানিগুলো টক টক করে ছেড়ে দেয়। কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, রে কাসেম, এরে কাসেম, তুমি আমি নবীর আদর্শটাকে এইভাবে ফলো করে করে তুমি আগমন করছো। আমি নবী আজ থেকে 1450 বছর পূর্বে যে হাদিস বলে দিয়া গেলাম, এইভাবে তোমার জীবনটাকে তুমি সাজাইতেছো রে কাসেম। আর দেরি করা যাবে না। আমি নবী না হাদিসে বলে দিয়েছিলাম, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবী হাদিস শরীফে ঘোষণা দিয়েছি, জমিনে আমার মহব্বতের কলিজার টুকরা কোন উম্মত যদি আমি নবীর একটা সুন্নতকে জীবন দান করতে পারি, ওই ব্যক্তি আমি নবীরে ভালোবাসতে শুরু করে দেয়। আর যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসতে শুরু করে দেয়, ওই ব্যক্তিটা কখনো আমি নবীর কাছ থেকে দূরে থাকতে পারে না। আল্লাহর ওলি বলেন, আমি তাকায় দেখি কাসেম নানু তুমি রে আমার নবীজি নিজের হাত মুবারক এইভাবে ছড়াইয়া দি বলতেছে, রে কাসেম, তুমি আমি নবীর কাছ থেকে আর দূরে থাকবে না, দূরে থাকবে না, চলে আসো। আমি নবীজি বুক মুবারকের মধ্যে তোমার জন্য জায়গার ব্যবস্থা করে দিলাম। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, নবীর মহাব্বত মুখে মুখে দেওয়া যাবে নাকি নবীর সুন্নত দেখাতে হবে? সুন্নত দেখাতে হবে। সুন্নতের বিকল্প অন্য কোনো পথ নাই। আপনার ব্যক্তিগত জীবনে সুন্নত ঢোকান, আপনার ফ্যামিলিগত জীবনে সুন্নত ঢোকান, আপনার সামাজিক জীবনে সুন্নত ঢোকান।
বলবেন হুজুর আমি তো আমার ব্যক্তিগত জীবনে সুন্নত রাখছি, ফ্যামিলিতে কেমনে সুন্নত ঢোকাবো? ফ্যামিলিতে নিজের বিবি আছে, বিবিটাকে নবীর সুন্নত মোতাবেক চালান, বিবিকে সর্বহালাতে সহযোগিতা করেন। কলিজার টুকরা কন্যা সন্তান আছে, তাকে আমার নবীর সুন্নত শিক্ষা দিন। ওরে আল্লাহর বান্দা, আপনাদের তো কপাল ভালো, বাংলাদেশের মতো মুসলমান কান্ট্রিতে আপনাদের বসবাস। এই দেশের মধ্যে আপনারা বসবাস করার কারণে প্রতিটা জায়গায় জায়গায় মাদ্রাসা পাইতেছেন। এই যে আজকে যে মাদ্রাসার মধ্যে আমরা আগমন করলাম, এই মহিলা মাদ্রাসাটা আপনাদের এলাকার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, আমেনা হোসাইনিয়া মহিলা মাদ্রাসা। আমি আসার পরে যতটুকু শুনেছি, এই মাদ্রাসার মধ্যে প্রায় 500-র অধিক ছাত্রী নাকি ভর্তি রয়েছে। তার মানে এই এলাকার মধ্যে নারীদেরকে নবীর সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করার রাস্তাটাও সহজ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জাতীয় মাদ্রাসায় যখন আপনার সন্তানটা পড়বে, সবার আগে সে বালেগা হওয়ার পরেই উস্তাদেরা বলে দিবে যে এই আজকে থেকে তুমি কিন্তু উল্টাপাল্টা চলার সুযোগ নাই, তুমি বালেগা হয়ে গেছো, পর্দা করে চলতে হবে। কথা কোন ঠিক নেই? শুরু হয়ে গেছে নবীর সুন্নতের সেই নিদর্শন। এই মেয়েটা যখন বাড়িতে যাবে, এবার সে পর্দা করে যাবে। বাড়িতে যাওয়ার পরে নামাজ পড়বে, রোজা রাখবে, ইবাদত করবে, জিকির আজগার করবে। আগে নিজের মাটা পর্দা করতো না, এবার মা চিন্তা করে যে আমার মেয়েটা পর্দা করতেছে আর আমি মা বেপর্দায় থাকবো, এটা কখনো হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসা সমূহের মাধ্যমে একটা পরিপূর্ণ ফ্যামিলি নবীর সুন্নত ওয়ালাতে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে এদেশের মধ্যে এই মাদ্রাসার বিরোধী শক্তি আছে না নাই? এই মাদ্রাসার ব্যাপারে বিদ্বেষ পোষণ করে আছে না নাই? আমার রবের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, দুনিয়াতে ভালো কাজ যেখানে হবে সেখানের মধ্যে বিরোধী শক্তি থাকবে। যতই বিরোধিতা করুক না কেন, এই দ্বীনের পথে যারা থাকবে তাদের পথ আল্লাহ পাক ইন্তেশার করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি রবের পক্ষ থেকে কোরআন অবতরণ করেছি, কোরআনের হেফাজতকারীর দায়িত্ব আমি রবের হাতে। ও নবী, আপনার যুগে আমি রব যেইভাবে কোরআনের হেফাজত করেছি, সাহাবীদের যুগে সেইভাবে হেফাজত করব, তাবেঈদের যুগে সেইভাবে হেফাজত করব, তাবেঈদের যুগে সেইভাবে হেফাজত করব, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন উলামায়ে ইকরামের যুগে সেইভাবে হেফাজত করব। হেফাজত চলতেছে চলতেছে চলতেছে, কোরআনের হেফাজত ধারাবাহিকভাবে আমার রব করতেছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে ভারতবর্ষ কোরআনের হেফাজত চলতেছে। এদেশে এমন ভাবে কোরআনের হেফাজত চলতেছে, যখন কোন একটা নাস্তিক এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, এদেশের তাওহীদি জনতা কোরআনের পক্ষে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? সুতরাং ভাই, ঘোষণা দিচ্ছি, কোরআনকে হেফাজত যারা করতে চায়, কোরআনকে যারা হেফাজত করতে চায়, এই সমস্ত মহাব্বতের বান্দাদেরকে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে হেফাজত করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই দেশের তাওহীদি জনতা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয় কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, নবীর আদর্শের পক্ষে। কথা কোন ঠিক কিনা? এ কারণে আমার রব ঘোষণা দিয়েছেন, কোরআনকে আমি হেফাজত করেছি, এটার দায়িত্ব আমি নিয়েছি। আল্লাহ পাক নিয়েছে মানে আমার রবের বান্দা বান্দীদের মাধ্যমে কোরআনের সংরক্ষণ করে থাকে, যার কারণে এই মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসা শুধুমাত্র ছাত্রীদের মাধ্যমে, শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমেই চলতে পারে না, সহযোগিতার মাধ্যমে চলে। আর সেই সহযোগিতার হাত আমার বয়ানের আগে আপনারা ইন্তেশার করেছেন। কথা কোন ঠিক কিনা? তার মানে আপনাদের মাধ্যমে আল্লাহ পাক কোরআনকে হেফাজত করতেছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়া যতদিন থাকবে, মনে রাখেন, দুনিয়া যতদিন থাকবে, যতই বিরোধিতা হোক না কেন, মাদ্রাসার বিরোধিতা হোক, কোরআনের বিরোধিতা হোক, নবীর সুন্নতের বিরোধিতা হোক, এগুলোকে থামিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর জমিনের কোনো মাখলুকাতের নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, তুমি তোমার ব্যক্তিগত জীবনে যেমন সুন্নত ঢুকাইবা, ফ্যামিলিগত জীবনের মধ্যেও সুন্নত ঢুকাও, সামাজিক জীবনে সুন্নত ঢুকাও। আমি নবীর আখলাক ঢুকাও। ব্যবসা করবা, ব্যবসার মধ্যে মানুষদের সাথে সর্বোচ্চ ভালো মুআমালা করো, কখনো মানুষদেরকে ঠকানোর চিন্তা ফিকির করবা না। চাকরি করবা, কখনো মানুষদেরকে ঠকানোর চিন্তা ফিকির করবা না। কারণ তুমি যখন কোনো একটা অফিসের মধ্যে চাকরি নাও, সেই চাকরির বস তোমাকে প্রতি মাসে বেতন দেয়, আর তার পক্ষ থেকে তুমি চাকরিটা পেয়েছো মানে
তোমার কাছে এই চাকরিটাই, প্রতিটা কাজ আমানত, আমানতের খেয়ানত করবা, নবীর আদর্শের বিরোধী হয়ে তুমি মুনাফিক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এ কারণে 1450 বছর পূর্বে রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী ঘোষণা দেয় মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার, যখন ব্যক্তিটা কথা বলবি, কথায় কথায় মিথ্যা বলবি, বুঝে নিতে হবে ওই ব্যক্তিটা মুনাফিকের আলামতের ভিতরে ঢুকে গেল। দুই নাম্বারে আমার নবী ঘোষণা দিয়ে দেয় ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন মুমিন বান্দাটা ওয়াদার খেলাফ করি, বুঝতে হবে সে এখন মুমিনের ভিতরে নাই, মুনাফিক হয়ে গেল। তিন নাম্বারে আমার নবী ঘোষণা দিয়ে দেয় ওয়া ইজা তুমিনা খানা, মুমিন বান্দা যখন আমানতদার হয়, সুযোগ পাইলে আমানতের খেয়ানত করি। কোনো একজন ব্যক্তি তাকে চাকরি দিয়েছে, অফিসে চাকরি দিয়েছে, ব্যবসার মধ্যে চাকরি দিয়েছে, সেই চাকরির ক্ষেত্রে ওই ব্যক্তিরা সবসময় আমানতের খেয়ানত করবে, তার মানে সে মুনাফিকের দরওয়াজার ভিতরে ঢুকে যাবে। আমার নবী ঘোষণা দিয়ে দেয়, ওরে আমার মহাব্বতের উম্মতেরা, যদি আমি নবীর সুন্নতকে তোমার জীবনের ভিতরে বাস্তবায়ন করতে যাও, মিথ্যা ছেড়ে দাও, ওয়াদা খেলাফ করাকে তুমি ছেড়ে দাও, আমানতের খেয়ানত করবে না, নিজের জীবনটাকে তুমি সেইভাবে সাজাও। ওরে আল্লাহর বান্দা, পাশাপাশি আমি নবী শ্রেষ্ঠ আখলাক হলো রে গুলাম, আমি নবী জীবনে কখনো মানুষদেরকে কষ্ট দেই নাই। আমি নবীজির উপরে কেউ যদি আঘাত করত, আমি নবীজি তাকে আঘাত করতাম না, তাকে কষ্ট দিতাম না, বরং কষ্ট দেওয়ার ফলে তাকে আমি এমন একটা ভালোবাসা দিয়ে দিতাম, সে আমার বিরোধী শক্তি থাকলে আল্লাহ পাক তাকে মহাব্বতের পাত্র বানায়া দিত। সুবহানাল্লাহ বলে। তার মানে আমার নবীজির ব্যবহার মুআমালা দেখে কাফের শক্তি মুসলমান হয়ে যেত। শুধুমাত্র নবীজিরে কষ্ট দিতে আসছে, নবীজি তাকে কষ্ট দেয় নাই, তাকে গ্রহণ করে নিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। ওই ব্যক্তিটা চিন্তা করলো, হাই হাই রে, রহমতে আলমের কাছে আসলাম, তাকে আমি কষ্ট দিলাম, তার ক্ষমতা আছে, তারপরে তিনি আমাকে কষ্ট দেয় নাই, এই মুহূর্তে তার দলের অন্তর্ভুক্ত আমি হয়ে যাই। এভাবে হাজার হাজার কাফের আল্লাহ নবীজির হাতে হাত থেকে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার একটা ঘটনা বললে আপনারা স্পষ্ট হয়ে যাবেন। রহমতে আলম নবী একদিন রাস্তা দিয়ে আগমন করতেছে, হঠাৎ করে আল্লাহ নবীজির পিছন দিক থেকে কে যেন তার গলার মধ্যে গামছা পেঁচায় ধরছে, এমন জোরে একটা চাপ দিছে। আমার নবীজির চেহারাটা তো বড় সুন্দর ছিল, আমার নবীজির গলা, গার সবকিছু তো অত্যন্ত চমৎকার সুন্দর ছিল, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ লাল বর্ণের হয়ে গেল। আমার নবীজি আবার চিৎকার মেরে বললেন, কে রে আমার পিছন দিক থেকে আক্রমণ করেছে? হঠাৎ করে একজন ইহুদি ব্যক্তি ডেকে রেখে বলেন, রে মুহাম্মদ, তুমি না কিছুদিন আগে আমার কাছ থেকে ঋণ নিয়েছো, সেই ঋণ পরিশোধ করো না কেন? আল্লাহ নবীজি বলেন, এখনো তো ঋণ পরিশোধ করার সময় হয় নাই, নির্ধারিত টাইমে তোমার সমস্ত কিছু পরিশোধ হয়ে যাবে। ইহুদি ব্যক্তি বলেন, না না, এই মুহূর্তে তুমি পরিশোধ করে দাও। এইভাবে যখন আল্লাহ নবীর সাথে বেয়াদবি করতেছে, উমরে ফারুক আমার নবীজির পাশে ছিলেন। আগে বলেন তো দেখি, উমরে ফারুক গরম সাহাবী ছিলেন নাকি নরম? সবাই বলে না গরম না নরম। কেমন গরম ছিলেন তিনি? কোনো কিছু বেয়াদবিমূলক কোনো আচরণ দেখলেই তার হাতের আগে তরবারি উঠে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কেমন গরম ছিলেন। আল্লাহর নবীজিকে তার সামনে ইহুদি ব্যক্তি আঘাত করছে, এবার চুপ থাকার মতো সুযোগ আছে? উমরে ফারুক সাথে সাথে তরবারিটা কুশ থেকে আলাদা করে ফেললেন, ডেকে ডেকে বলেন, এরে ইহুদি, তোমার মতো বেয়াদব মানুষ আমি আর কখনো দেখি নাই। তুমি ঋণ দিয়েছো, সেই ঋণ পরিশোধ আল্লাহর নবীজি করবে, সেই জন্য কি আমার নবীজিকে তুমি আঘাত করবা? দেখো না, তোমার আঘাতের কারণে আমার নবীজির শরীর মুবারক লাল হয়ে গেল, চেহারাটাও লাল হয়ে গেল, গর্দান পর্যন্ত আল্লাহর নবীজির লাল হয়ে গেল। তুমি এত বড় সাহস কোথায় পাইলা? নবী গো, এই মুহূর্তে আপনি আমাকে অনুমতি দিন, ইহুদির এই মুহূর্তে আমি তার মাথাটাকে আলাদা করে ফেলবো। আল্লাহর নবীজি বলেন, ওমর, এত তাড়াতাড়ি গরম হলে চলবে না। সুবহানাল্লাহ বলেন।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ ঘোষণা দেয় এই জন্য এই নবীজির আদর্শের মধ্যে, ওই নবীজির জীবনের মধ্যে তোমাদের জন্য চূড়ান্ত পর্যায়ের আদর্শ রেখে দিয়েছি। যেই দিকে তাকাইবা সেই দিকে তোমরা তার কাছ থেকে কিছু পাইবা। ওরে ওমর, ওই ব্যক্তি আমাকে ঋণ দিয়েছে, ওই ব্যক্তি আমাকে উপকার করেছে, সে আমাকে মহাব্বত করেই তো ঋণ দিয়েছে, সুতরাং তাকে আঘাত করার কোনো সুযোগ নেই। ওমর, যেহেতু তাকে তুমি ধমকি দিয়েছো, তাকে তুমি কষ্ট দিয়েছো, এই মুহূর্তে ঋণের সমস্ত বোঝা তোমার উপরে দিয়ে দিলাম। যত ঋণ আছে সবগুলি তুমি পরিশোধ করবা। ও ওমর, শুনে নাও, শুধুমাত্র ততটুকু ঋণ না, তার পাশাপাশি আরো 30 চা খেজুর তাকে দিয়ে দিবা। কথাটা শোনার সাথে সাথে ওমর ফারুক এবার তার বাড়িতে চলে গেল। যত খেজুর আছে ইহুদি ব্যক্তির জন্য খেজুরগুলোকে আলাদা করলেন, ঋণগুলো এবার পরিশোধ করবে। 30 চা খেজুর অতিরিক্ত আবার দেওয়া হলো। ইহুদি ব্যক্তি আবার ডেকে ডেকে বলেন, ও ওমর, ব্যাপারটা কি? আমি তো 30 চা খেজুর অতিরিক্ত পাইতেছি, এটা কেন? আমার তো এটার কোনো প্রয়োজন নাই। ওমর এবার ডেকে ডেকে বলেন, এরে ইহুদি, এই মুহূর্তে আল্লাহর নবী রহমতে আলম নবী ঘোষণা দিয়েছে তোমাকে নাকি আমার পক্ষ থেকে 30 চা খেজুর অতিরিক্ত দিব। কেন দিব? কারণ আমাকে কাফফারা হিসাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কেন তোমাকে আমি কষ্ট দিয়েছি? কেন তোমাকে আমি ধমকি দিয়েছি? কেন তোমাকে আমি হত্যা করার হুমকি প্রদান করে দিলাম? এই অপরাধের কারণে আমি কাফফারা বাবদ তোমার সামনে 30 চা খেজুর অতিরিক্ত আমি দিতে হচ্ছে। ইহুদি ব্যক্তি আবার ডেকে ডেকে বলেন, রে ওমর, তুমি কি আমার পরিচয় জানো? ওমর এবার ডেকে ডেকে বলেন, না না, আমি তো তোমার কোনো পরিচয় জানি না। ইহুদি আবার বলেন, আমার নাম হলো জায়েদ। ওমর ফারুক এবার বসা থেকে দাঁড়ায় গেল। জায়েদ নামক ইহুদি গোটা মদিনা নগরীর মধ্যে বড় পরিচিত ছিল। কেমন পরিচিত? সবার কাছে ইহুদিদের মধ্য থেকে সবচেয়ে বড় আলেম হিসেবে পরিচিত নাম। ওমর ফারুক এবার ডেকে ডেকে বলেন, রে ইহুদি জায়েদ, ঠিক আছে, তোমাকে আমি চিনলাম, তবে তোমার আচরণ আমার নবীর সাথে যতটুকু হয়েছে এটা ঠিক হয় নাই। ইহুদি জায়েদ এবার ডেকে ডেকে বলেন, রে ওমর, আমি রহমতে আলম নবীর ব্যাপারে তাওরাত কিতাবের প্রতিটা জায়গার মধ্যে তার নাম পড়েছি, তার আখলাক পড়েছি, তার আদর্শ কেমন হবে সেটা আমি পড়েছি, মানুষের সাথে তার ব্যবহারের পদ্ধতিটা কেমন হবে সেটাও আমি পড়েছি। এই পরীক্ষাটা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে এমন আচরণ করেছি। ওমর রে, আমি নিশ্চিত হয়ে গেলাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো টেনশন নাই, চিন্তা নাই, খেজুরও আমাকে পরিশোধ করার প্রয়োজন নাই। আমাকে এই মুহূর্তে আমার নবী রহমতে আলমের নিকটে নিয়ে যাও। আমি তার হাতে হাত রেখে এই মুহূর্তে মুসলমান হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহর মুহাব্বতের গোলাম, কেমন একজন নবীর উম্মত হিসাবে পৃথিবীর জমিনে আগমন করলাম, যেই নবীজিকে আমার রবের পক্ষ থেকে এত বড় আখলাক, এত বড় চরিত্র, এত বড় আদর্শ দান করেছে। আজকে নবী চিনতে পারলাম না বলে নবীর জীবনে আমার জীবনের ভিতরে প্রতিষ্ঠা করতে পারি না। কেমন একজন নবী পাইলাম, যেই নবীর আদর্শ, যেই নবীর আখলাকের যেমন অভাব নাই, সেই নবীর মুজিজারও অভাব নাই, মুজিজারও অভাব নাই। আল্লাহ পাক আমার নবীজিকে এমন সম্মান, এমন মর্যাদা, এমন ইজ্জত দান করেছে। নবী আমার যদি একবার কোনো খাবারের মধ্যে স্পর্শ করে দিত, সাথে সাথে এই খাবারটা নবীজি ইচ্ছা করলে হাজার হাজার মানুষের মধ্যে মেহমানদারি করাতে পারত। সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধের ময়দানে আল্লাহ নবীজি চলে গেলেন। সেখানের মধ্যে কষ্ট অনেক বেশি ছিল, কারণ এটা তো পরীক্ষা খননের যুদ্ধ ছিল। প্রতিটা সাহাবা একরামরা এই পাথরের পর পাথরে শক্ত মাটি খনন করতে করতে অনেকেই কষ্টের সম্মুখীন হয়ে যায়। একজন সাহাবী আসছে নবীজির কাছে, তার নাম ছিল জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা বলতেছে, নবীজি গো, আমি এই মুহূর্তে বড় ক্ষুধার্ত, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আমার বাড়িতে গিয়ে একটু খাবার খেয়ে আসবো। রহমতে আলম নবী আবার জাবেরকে বলেন, রে জাবের, তুমি কি আমি নবীর চেয়ে থেকে বেশি ক্ষুধার্ত?
বলে নবী গো আপনি কতটুকু ক্ষুধার্ত আমার তো জানা নাই। আল্লাহর নবীজি আবার জুব্বা মোবারকটা উঠাইলেন, বলতেছেন এরে জাবের তাকায় দেখো আমি নবীজি এত ক্ষুধার্ত যার তাড়না সহ্য করতে না পারিয়া পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধে রাখলো। আমার নবীর ক্ষুধার তাড়না দেখে জাবের সহ্য করতে পারেন। ওরে আল্লাহর বান্দা রহমতে আলম নবী এই ক্ষুধার তাড়না নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে, দিন প্রতিষ্ঠা করেছে। আল্লাহর নবীজির ক্ষুধার তাড়না সহ্য করা না দেখিয়া সহ্য করতে পারে না। এই দৃশ্যটা দেখার সাথে সাথে জাবের ইবনে আব্দুল্লাহ দেরি করে নাই, তার বাড়িতে চলে গেল। বিবির সামনে দাঁড়ায় দাঁড়ায় ডেকে ডেকে বলেন বিবির রহমতে আলম নবী ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বাঁধছে। বিবি ডেকে ডেকে বলেন স্বামী গো তাহলে এবার কি করা যায় একটু বলো। স্বামী এবার ডেকে ডেকে বলেন বিবি রে ঘরের মধ্যে খাবার থাকবি আর আমার নবী ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া এইভাবে জমিনের মধ্যে কাতরাইবি, আমি কখনো সহ্য করতে পারবো না রে বিবি। এরে বিবি একটু বলো আমার ঘরের মধ্যে কতটুকু খাবার আছে। রহমতে আলম নবীরে আমি দাওয়াত দেওয়ার জন্য যাব। বিবি বলে স্বামী গো ঘরের ভিতরে শুধুমাত্র 3 জনের খাবার আছে। কথাটা শোনার সাথে সাথে এবার জাবের ইবনে আব্দুল্লাহ দৌড়ায় নবীর কাছে চলে গেল, ডেকে ডেকে বলে নবী গো এই মুহূর্তে আমার ঘরের মধ্যে 3 জনের মতো খাবার খাওয়া যাবে, এই উপযুক্ত খাবার আছে। আমার নবী বলেন জাবের রে একা একা আমি নবীরে তুমি মেহমানদারি করাবা সেটা কখনো হতে পারে না। আমি নবীজি ঘোষণা দিলাম আমার সাথে যত সফর সঙ্গী সাহাবা ইকরামরা আছে সবাইকে নিয়ে তোমার বাড়িতে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ বল, সবাইকে নিয়ে তোমার বাড়িতে যাব। আল্লাহর নবীজির সাথে হাদিসের কিতাবে আসছে যারা যুদ্ধ করার জন্য এসেছিলেন তাদের পরিমাণ ছিল 3000। সুবহানাল্লাহ বল। কোন বর্ণনায় আসছে নবীজি 3000-এর মধ্য থেকে 1000 নিয়ে আসছে। আল্লাহর নবী রহমতে আলম নবী 1000 সাহাবা ইকরামদেরকে নিয়ে জাবের ইবনে আব্দুল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেছেন। রহমতে আলম নবী যখন জাবেরের বাড়িতে আসলেন জাবেরকে বলেন এরে জাবের খাবার কয়জনের? বলে 3 জনের, নিয়ে আসো। আমার নবীজির সামনে এবার খাবারটা উপস্থাপন করা হলো। আমার নবীজি খাবারটা হাত দিয়ে স্পর্শ করে এবার ঘোষণা দিয়ে দিল ও সাহাবা ইকরামরা একের পর এক সিরিয়াল মোতাবেক খাবার বন্টন করতে থাকো। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন আমি নিজ চোখে তাকায় 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 দেখতেছি একের পর এক 3 জনের খাবার বন্টন করা শুরু হয়ে গেছে। একজন থেকে শুরু হয়েছে, 2 জন 3 জন করতে করতে 100 জন পরিপূর্ণ হয়ে গেল, 200 জন পরিপূর্ণ হয়ে গেল, 300 জন পরিপূর্ণ হয়ে গেল। এইভাবে 1000 সাহাবা ইকরামের সামনে খাবার চলে গেল। সবাই পরিপূর্ণভাবে পরিতৃপ্তি সহকারে খাবার ভক্ষণ করলেন। আমার নবী আবার ঘোষণা দেয় ওরে সাহাবা ইকরামরা একটু বলো ব্যাপারটা কি আর কোনো খাবারের শর্ট আছে কিনা? তোমরা কি পরিতৃপ্তিতার সাথে খাবার ভক্ষণ করছো কিনা একটু বলো। ইকরামরা ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে এই দিবসে যেইভাবে পরিতৃপ্তিতা সহকারে খাবার খেয়েছি নিজেদের বাড়িতেও সে পরিতৃপ্তি সহকারে খাবার খেতে পারি না। জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দেয়া বলুন সুবহানাল্লাহ। मस्जिद में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते है आदम के मुझे खुल्द तुरी में लेके हाँ हुआ तो बाब मिला नाम मोहम्मद, लेके हाँ हुआ तो बाब मिला नाम मोहम्मद। महबूब किया सल्ले अला नाम मोहम्मद, आंखों के दिया दिल के जिला नाम मोहम्मद, आंखों के दिया दिल के जिला नाम मोहम्मद। ও আল্লাহর মহাব্বতের বান্দা সেদিন থেকে জাবের ইবনে আব্দুল্লাহ ঘোষণা প্রদান করে দিই আমি আমার নবীর উপরে যেইটুকু ঈমান ছিল আরো পরিপূর্ণ ঈমান বেড়ে গেল। ও আল্লাহর মহাব্বতের বান্দারা
আজকে আমরা যারা জমিনের মধ্যে আছি, আমরা এমন একজন নবীর আদর্শের উম্মত হিসাবে পৃথিবীতে আগমন করলাম। নবীজির হাতে আল্লাহ পাক যেমন বরকত দিয়েছে, নবীজির জবানের মধ্যে তেমন বরকত দিয়েছে। শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয়, ওই নবীর আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করতে পারলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কবরে গিয়ার নবীর সেই রাস্তা সহজে পেয়ে যাব। আল্লাহর নবীজিকে চিনতে আমাদের জন্য সহজ হবে। এমনকি শেষ পর্যন্ত যখন আমরা হাসরের ময়দানের সম্মুখীন হয়ে যাব, আমার নবী ঘোষণা প্রদান করে দে, হাসরের ময়দানে কঠিন মুহূর্তের মধ্যে আদর্শের উম্মতগুলোদেরকে নিয়ে আমি নবী জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আমি নবীজি নিজে ওয়াদা দিতেছি যে তোমরা আমি নবীর সুন্নতটাকে একবার ঢুকায় দেখো, আমি হাসরেও নবী তোমাদেরকে ভুলবো না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন, আলোচনার টাইমও প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে, প্রায় 11:30 বাজে গেছে। আপনাদের ঘুমটুম চলে আসছে কি? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন একটু হাত ওঠান। আমি বলছি ভাগবেন, যিনি হাত উঠাইছে তিনি থাকবে বেশি, ঠিক না? থাকার নিয়ত বেশি করছে, এই জন্য হাতটা উঠাইছে। কথা কোন ঠিক? আমার রবের সেই হুমকিটা শোনার সাথে সাথে মানুষগুলো কম্পিত হয়ে যাবে। এখানে আল্লাহ পাক হুমকির মধ্যে আর একটা বিষয় অ্যাড করে নিবি, সেটা হলো ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওর সমস্ত মুজরিমিনদের দলেরা, ওর সমস্ত গুনাহগারদের দলেরা, এই মুহূর্তে আমি মালিকের দরবার থেকে যত নেককার বান্দা আছে তাদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও। সেখানের মধ্যে নেককারেরাও থাকবে। নেককারেরা চিন্তা করবে আমরাও তো মুজরিমিনদের অন্তর্ভুক্ত হতে পারি। জানি না কোন গুনার কারণে রবের কাছে মুজরিমিন হয়ে যায়, কেউ তো সেখানের মধ্যে নেককার হিসেবে চিহ্নিত হয় নাই। এবার নেককারেরাও মনে মনে ধারণা শুরু করে দিবে, আমাদেরকে মনে হয় আল্লাহ পাক মুজরিমিন বলছি। শুধুমাত্র নেককারেরা না, নবীরা পর্যন্ত তারা কান্নাকাটি শুরু করে দিবে। আল্লাহ নিয়ে আমাকে আবার মুজরিমিন বলে ডাক মারলো। সবাই পাগলের মতো হতে হতে কান্না করতে করতে সিদ্ধান্ত নেবে, দেখি আমার মালিকরে কিভাবে দয়ার দিকে আনা যায়। আমার আল্লাহকে দয়ার দিকে আনার জন্য সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে পয়গম্বর আদম নবীর নিকটে চলে যাবে। ডেকে ডেকে বলবে, বাবা আদম, এই মুহূর্তে আপনি যদি আমাদের জন্য একটু ফাইসালা না করেন, যাওয়ার মতো কোনো পথ নাই, যাওয়ার মতো কোনো রাস্তা নাই। হাদিসের কিতাবের মধ্যে আসছে, আদম নবী ঘোষণা দিয়ে দিবে, লাস্তুহা হুনাকুম, এই দিবসে আমার কোনো যোগ্যতা নাই। নূহ নবীর কাছে যাবে, তিনিও বলবে লাস্তুহা হুনাকুম, কান্নাকাটি করবে আর বলবে আমার কোনো যোগ্যতা নাই। ইব্রাহিম নবীর নিকটে গিয়া পাগলের মতো কাঁদতে শুরু করে দিবে, তিনিও বলবে লাস্তুহা হুনাকুম, আমারও কোনো যোগ্যতা নাই রে গোলাম। সমস্ত উম্মতেরা আবার পাগলের মতো মুসা নবীর নিকটে চলে যাবে রে গোলাম। ডেকে ডেকে বলবো, পয়গম্বর কালিমুল্লাহ, আপনি তো দুনিয়ার জমিনে আমার রবের সাথে কথা বলছেন, একটু দেখেন না রবের সামনে যাইয়া আমাদের রবকে একটু দয়ার দিকে আনা যায় কিনা, দেখেন না রব তো বড় আমাদের উপরে রাগান্বিত হয়ে গেল। মুসা নবী পাগলের মতো বলবে লাস্তুহা হুনাকুম। এভাবে করতে করতে ঈসা নবী পর্যন্ত চলে যাবে। ঈসা নবীর শেষ দিকে বলবে, উম্মতের দল, এই দিবসে আমাকেও কোনো যোগ্যতা দেওয়া হয় নাই, তবে আমি এমন একজন মানুষের নাম তোমাদের নিকটে বলবো, যদি তোমরা তার নিকটে যেতে পারো। আজকে তিনি একজন ব্যক্তি আছে, যেই নবীকে আল্লাহ পাক এই দিবসের মধ্যে তার প্রতিটা কথা শুনে নিবেন। সুবহানাল্লাহ। ঈসা নবীর কথা শুনে সবাই পাগলের মতো এবার মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে রওনা হয়ে যাবে। আল্লাহর নবীজি পাগলের মতো আমার রবের দিকে রওনা হয়ে যাবে। চোখের পানি ছেড়ে দিয়া কান্নার পর কান্না করতে থাকবে। ডেকে ডেকে বলবে, ওগো দয়ার আল্লাহ, আমার উম্মতের অবস্থা বড় খারাপ রে মালিক। আল্লাহর নবীজির কান্নার ধরনটা এমন হবে, নবীর দাড়ি মোবারক থেকে পানি ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তে থাকবে। আমার আল্লাহ এবার ডেকে ডেকে বলবে, নবী গো, জমিনে অনেক কান্না করেছেন, আর আপনাকে কাঁদতে দেব না। জমিনে ইন্তেকালের সময় আমার নবীজি আমাদেরকে বলতে পারে নাই রে গোলাম,
ও ধামরা এলাকার আল্লাহর নবীর আশিকের দল, অন্তরটাকে নরম করে দিন। আমার নবীর মহব্বতে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করেন রে গোলাম। নবী আমার যখন ইন্তেকালের সম্মুখীন হয়ে যায়, আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আমি তাকায় দেখি আমার নবীর চোখ থেকে জোর 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 করে পানি বেয়ে বেয়ে পড়তেছি। আমি আমার নবীর দিকে তাকায় তাকায় বললাম, নবী গো, আপনি কেন এইভাবে কান্না করতেছেন? অথচ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। ওগো নবী, আপনার জীবনের যত গুনাহ আছে আমার মালিক মাফ করে দিয়েছি, আপনার কোনো গুনাহ নাই। তারপরেও কেন এইভাবে আপনার চোখের পানির মাধ্যমে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেছি? ওরে আশিক রাসূলের দল, আমার নবী আমার আম্মা জান আয়েশার দিকে তাকে বলে, আয়েশা রে, আমি নবী আমার ফ্যামিলির জন্য কাঁদি না, আমার জন্য কাঁদি না। ওরে আয়েশা, আমি নবী কান্না করি, আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার কলিজার টুকরা উম্মত গুলি জমিনে আগমন করবি, তারা আমি নবীর সহবত পাবে না, আমি নবীর কাছে বসতে পারবে না, কথা শুনতে পারবে না। তারা যদি আমি নবীরে ভুলে যায়, আমি নবীর আদর্শ ভুলে যাই, তাদের টেনশন, তাদের চিন্তা নিয়ে আমি নবী যেভাবে কান্দি। আম্মা জান আয়েশার সামনে যখন আমার নবী কান্দেন, জিবরাইল আমিন প্রথম আসমান থেকে কাঁদু কাঁদু করতে ডেকে ডেকে বলেন, নবী গো, আপনি আর কান্না করবেন না, আপনার কান্না দেখে রবের পক্ষ থেকে সহ্য হচ্ছে না গো নবী। ও গো নবী, এই মুহূর্তে আপনি আপনার কান্নাটাকে বন্ধ করে দিন। আপনার রবের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা প্রদান করে দিছি, হাসরের ময়দানে আপনি নবীজিকে আপনার আদর্শের উম্মতের পক্ষে সুপারিশ করার জন্য সবার আগে সুযোগ প্রদান করে দিবেন। সুবহান, জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সেই কথাটা হাসরের ময়দানে আমার রবের নিকটে স্মরণ করাতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ, আপনি না জমিনের মধ্যে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো মালিক, আপনি না আমাকে এমন ভাবে সন্তুষ্ট করাবেন, আমি যা চাইবো আপনি তা দিবেন। ওগো আল্লাহ, আজকে আপনার কাছে আমি যেই চাওয়াটা চাই সেটা হল, সমস্ত উম্মতের অবস্থা বড় খারাপ, নবীদের অবস্থা বড় খারাপ, একটু দয়ার নজরে তাকায়া সবার জন্য নূরের রাস্তাটা, আলোর রাস্তাটা একটু সহজ করে দিবেন। এটাকে বলা হয় শাফাতে কুবরা। আল্লাহ পাক বলবে, নবী গো, আপনার বরকত অন্যান্য নবীদেরকে আজকে সুপারিশের সুযোগ প্রদান করে দিলাম, তাদেরকে আমি আল্লাহ পাক সহজ রাস্তা দিয়ে দিলাম। এবার শাফাতে বুস্তার দিকে যাবে। আমার নবীজি এবার কান্না করতে করতে বলবে, আল্লাহ, আমার নেককার মহাব্বতের উম্মতগুলোকে আমি দেখতে চাই, তাদেরকে নিয়ে জান্নাতে যাব। আমার আল্লাহ বলে, নবী গো, সেটাও সুযোগ করে দিলাম। হাদিসের মধ্যে আসছে তৃতীয় নাম্বার আর একটা শাফাত আছে, সেটা শেষ দিকে হবে, যাকে বলা হয় শাফাতে সুগরা। আমার নবীজি আবার শেষ দিকে যে শাফাতটা করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার কলিজার টুকরা কিছু উম্মত আছে যারা আমি নবীর আদর্শ মানার চেষ্টা করেছি, আমি নবীর আদর্শ মেনে মেনে নিজের জীবন পরিচালনা করেছি। ঘরের ভিতরে ছিল, ঘরটাকে আমি নবীর সুন্নত দিয়া সাজাইছি, আমি নবীর মহাব্বত দিয়া সাজাইছি, তার ফ্যামিলিটাকে আমি নবীর সুন্নত দিয়া সাজাইছি। মহিলা মাদ্রাসায় কন্যাটাকে পাঠাইছি, ছেলে সন্তানটাকে ছেলেদের মাদ্রাসায় পাঠাইয়া সূচনা লগ্নে তাকে দিনদার বানাইছে, বুজুর্গ বানাইছে, পর্দা শিখাইছে, আমি নবীর আদর্শ শিখাইছি। নিজে যেমন আদর্শের ভিত্তিতে চলছে, ফ্যামিলিটাকেও চালাইছি, নিজে যেমন আদর্শের ভিত্তিতে চলছে, সমাজটাকেও আদর্শের ভিত্তিতে চালাইছি। নিজে যেমন আদর্শের ভিত্তিতে চলছে, রাষ্ট্রের মধ্যে কিভাবে নবীর আদর্শ আনা যায় এই চেষ্টাটা পর্যন্ত তারা করেছে। দিন কায়েম কিভাবে রাষ্ট্রের মধ্যে হয় এই চেষ্টাটা পর্যন্ত তারা করছে।
আমি নবীজি এই সমস্ত মানুষগুলোকে একটু দেখতে যাই। আমার আল্লাহ বলবে, নবী গো, এটারও সুযোগ আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবীজি একটা একটা করে মানুষ দেখবে আর বলবে, ও আমার মহাব্বতের উম্মত, তুমি আমার কলিজার টুকরা উম্মত, তোমাকে ছাড়া আমি নবী কখনো জান্নাতের ভিতরে যেতে পারবো না। সাথে সাথে সবাইকে জান্নাতের সার্টিফিকেট দিতে থাকবে। সাহাবীরা এই হাদিস শোনার পর ডেকে ডেকে বলেন, নবী গো, কোটি কোটি মানুষ থাকবে, সেখান থেকে আপনার আদর্শের উম্মত আপনি চিনবেন কেমনে? আমার নবী বলেন, যারা আদর্শের উম্মত হবে, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের প্রত্যেকের কপালের মধ্যে সেজদার চিহ্ন থেকে নূরের আলো ঝলমল ঝলমল করতে থাকবে। আমি নবীজি তাদের নূর দেখে দেখে চিহ্নিত করে করে আল্লাহর জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত করে নেব। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, দুনিয়ার জীবন সুসজ্জিত করতে, আখিরাতের জীবন সুসজ্জিত করতে নবীর আদর্শের প্রয়োজন আছে না নাই? আমার আল্লাহ এটাই বলতে চায় আমার তেলাওয়াতকৃত আয়াতে। আল্লাহ বলেন, নবী গো, দুনিয়ার সবাইকে আপনি জানায় দেন, কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দা তোমরা যদি আমি আল্লাহর সাথে ভালো একটা লাইন লাগাইতে চাও, সুসম্পর্ক করতে চাও, আমার নবীর অনুসরণের মাধ্যমে তোমার ব্যক্তি জীবন চালাও, ফ্যামিলিগত জীবন চালাও, সামাজিক জীবন চালাও, রাষ্ট্রীয় জীবন চালাও, জীবনটাকে চালাইবা, আমি রবের পক্ষ থেকে তোমার জন্য দুইটা পুরস্কার নিয়ে বসে আছি। এক নম্বরের পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমাকে ভালোবাসতে শুরু করব। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বরের পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দারে তোমার জীবনের যত গুনাহ খাতা আছে আমি আল্লাহ পাক মাফ করে দিব। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর আদর্শ বাস্তবায়ন করে আমার রবের সাথে সুসম্পর্ক লাগানোর তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বলেন তো দেখি, এবার নবীর সাথে সুসম্পর্ক লাগাইতে গেলে আমেনা হুসাইনিয়া মহিলা মাদ্রাসার সাথে সম্পর্ক লাগানোর প্রয়োজন আছে না নাই? আমার নবী 1450 বছর আগে ঘোষণা দিয়েছেন, আল মসজিদু বাইতুল্লাহ ওয়া মাদ্রাসাতু বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। সেখান থেকে দিন শিখেই মানুষ মসজিদমুখী হবে। এই যে এখানে যেই মেয়েগুলো মাদ্রাসায় পড়তেছে, এই মেয়েদের ঘর থেকে যে সন্তানগুলো জন্মগ্রহণ করবে, আমি নিশ্চিত এই সন্তানগুলো যখনই বালেগ হয়ে যাবে, মা সন্তানকে বলবে, যা আর ঘরে বসে নামাজ পড়ার সুযোগ নাই, মসজিদে যা। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর ঘর দেখানোর রাস্তাটা মাদ্রাসা থেকেই মানুষ চিহ্নিত করে থাকে, শিখিয়ে থাকে। তাহলে মাদ্রাসাকে জীবিত করার প্রয়োজন আছে না নাই? অনেকে মনে করে যে একটা মসজিদ বড় করে বানায়, মাদ্রাসার প্রয়োজন নেই, মাদ্রাসা দিয়ে কি হবে? শুনেন, মসজিদ পৃথিবীর জমিনের প্রতিটা অংশ, প্রতিটা ইঞ্চি জায়গাকে আল্লাহ পাক বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যদি মাদ্রাসা থাকে, দিন থাকে, মাদ্রাসার শিক্ষা থাকে, তাহলে যে ছাত্রটা দিন শিখলো, সে মাসলা মাসাইল মাদ্রাসা থেকে শিখা এখানে যে আপনারা বসে আছেন, এখানে এসে নামাজ আদায় করতে পারবে। কথা কোন ঠিক কিনা? জীর্ণ শীর্ণ একটা ঘর শুধুমাত্র বানাইলো, উপরে আপনার শুধুমাত্র খেজুরের গাছ, খেজুরের যে পাতা আছে পাতা দিয়ে সাজাইলো, সাইডটাকে আপনার মনে করেন ছলা টোলা দিয়ে কোনো মতে সাজাইছে, সেটার মধ্যেও মাদ্রাসা পড়নেওয়ালা বান্দা নামাজ পড়বে। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল, মাদ্রাসায় যারা পড়ে, দিন যারা শিখে, তারা পৃথিবীর যে কোনো জায়গাকে ইচ্ছা করলে মসজিদ বানাতে পারে। কথা কোন ঠিক কিনা? তাই মসজিদের তুলনায় মাদ্রাসার শিক্ষাটাকে বেশি গুরুত্ব যত দিতে পারবো, তত বেশি গোটা জমিনের প্রতিটা ইঞ্চি জায়গাকে আমরা মসজিদ বানাতে পারবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে নবীর আদর্শ মোতাবেক মাদ্রাসামুখী হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এতক্ষণ পর্যন্ত আপনারা ছিলেন, অত্যন্ত আদবের সাথে নবীর মহাব্বতের বয়ান শুনেছেন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে মুসাফির হিসাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে দুয়ার দিকে যাব। রব্বে করিম আমাদের সকলকে দিনদার হিসাবে কবুল করেন। সকলে বলুন আমিন। যত ছাত্রীরা এখানে লেখাপড়া করতেছে তাদেরকেও কবুল করেন, তাদের প্রত্যেক অভিভাবকদেরকে কবুল করেন। যে সমস্ত অভিভাবকরা অত্যন্ত কষ্ট করে নিজের মেয়ের সন্তানটাকে লেখাপড়া করাইতেছে, মাদ্রাসায় দান দক্ষিণা করে সহযোগিতা করতেছে, আল্লাহ পাক সমস্ত